আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, আজকে আপনাদের মাঝে নতুন একটি শিক্ষণীয় কাজ নিয়ে চলে আসছি। দেখাবো যে ডিপি সার্কিট ব্রেকারের পরিবর্তে এসপি সার্কিট ব্রেকার অর্থাৎ সিঙ্গেল সার্কিট ব্রেকার কিভাবে কানেকশন করতে হয় আপনাদের আজকে দেখাবো। তো চলুন বন্ধুগণ, কাজটা শুরু করি। তো প্রিয় বন্ধুগণ, এখানে আমাদের চারটা হচ্ছে আউটপুটের তার। এই চারটা আউটপুটের তার, লাল দুইটা, কালো দুইটা, নিউট্রাল দুইটা, আর ফেজ দুইটা, আর আমাদের ইনপুটের যে দুইটা তার আছে সেই দুইটা এই 1 0 তার দিয়ে আমরা টেনেছি। এখানে লোড কম, এই জন্য 1.0 RM এই তার দুইটা ইনপুট দিয়ে টেনেছি। যেহেতু আমাদের এখানে ডিপি সার্কিট ব্রেকার অর্থাৎ ডাবল সার্কিট ব্রেকার কানেকশন করার কথা ছিল, তো আমরা এখানে এসপি সার্কিট ব্রেকার কানেকশন করতেছি। তো তাহলে আমাদের এখানে তো ডাবল ডাবল তার, সেক্ষেত্রে আমাদের এই ইনপুট এবং আউটপুট যে নিউট্রাল গুলো রয়েছে এই তারগুলো আমরা আগে একত্রিত করে কানেকশন দিয়ে টেপ মেরে নেব। অর্থাৎ আমরা এটা ডিরেক্ট করে দেব যাতে আমাদের কোনো আর সমস্যা না হয়। যেহেতু আমাদের এখানে সিঙ্গেল সার্কিট ব্রেকার আমরা ব্যবহার করতেছি, সেহেতু আমরা এই তিনটা তার আগে কানেকশন করে নিচ্ছি। তো অনেকেই কমেন্ট করছিল আসলে ডিপি সার্কিট ব্রেকারের জায়গায় এসপি সার্কিট ব্রেকার অর্থাৎ সিঙ্গেল সার্কিট ব্রেকার কিভাবে কানেকশন করতে হয় আর কানেকশন করলে কাজ হবে কিনা। তো সেই কমেন্ট অনুযায়ী আজকে আপনাদের এই কাজটা আপনাদের সামনে দেখাচ্ছি। তো সুন্দর করে এই যে মাথাটা গ্রিপিং করে ইনসুলেটর টেপ, তো আমরা সুন্দর করে গ্রিপিং করে নিয়েছি। এবার আমরা টেপ দিয়ে, ইনসুলেটর টেপ, এই টেপ দিয়ে সুন্দর করে আমরা তারটা ভালোভাবে পেঁচিয়ে নেব যাতে করে লুজ কানেকশন বা শর্ট সার্কিট বা তারটা বেড়ে না থাকে। তো আমরা এই টেপ সংযোগ দিয়ে নিলাম। এবার আমাদের যে আউটপুটের লাল তার দুইটা আছে এবং ইনপুটের যে লাল তারটা আছে, আমরা মূলত এই তিনটা তার কানেকশন দিয়ে আপনাদের দেখাচ্ছি। তো যেহেতু আমাদের আউটপুট যে কটা তার থাক, আমরা যদি সিঙ্গেল সার্কিট ব্রেকার কানেকশন করতে যাই তাহলে সেই একটা থাক আর দুইটা থাক আর তিনটা থাক, সে তারগুলো একত্রিত করে এইরকম করে গ্রিপিং করে নিতে হবে। তো আমরা সবসময় চিন্তা করব যে আমাদের যে আউটপুটের তার আছে, সার্কিট ব্রেকার কানেকশন করার ক্ষেত্রে আমরা অনেক সময় ভুল কাজ করে ফেলি, এই জন্য আমাদের সার্কিট ব্রেকারে কাজ করে না। তো আমরা সবসময় যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের যে আউটপুটের তার থাকবে সবসময় আউটপুটের তার উপরে দেব, উপরের ঘাটে কানেকশন করব। এরকম সার্কিট ব্রেকারটা সোজা করে ধরলে লেখা দেখা যায়, উপরের লেখা স্পষ্ট, এই লেখাটি সবসময় উপরে রাখবো। তা না হলে আমাদের কিন্তু ব্রেকারে অ্যাকুরেট কাজ করে না। ব্রেকার কিন্তু নিচের থেকে ধাক্কা দেয় আর উপরের থেকে নিচের থেকে যখন এখানে ধাক্কা দেয় তখন এটা আস্তে করে টিপ করে যায়, নিচের দিকে নেমে যায়। এটা হচ্ছে অটোমেটিক বন্ধ হয়। আর আমরা যদি উল্টা কানেকশন দেই সেক্ষেত্রে কিন্তু অটোমেটিক বন্ধ হইতে সময় লাগে। তো আমরা এই জন্য এই ব্রেকারের কানেকশন, ডাবল ব্রেকারের কানেকশন আগে এক ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম। তো আর ইনপুট সবসময় আমাদের নিচে থাকবে, 3 ফেজ হোক আর সিঙ্গেল ফেজ হোক, 220 আর 440 হোক, সব ক্ষেত্রে ইনপুট আমাদের নিচে থাকবে। তো এই ইনপুটের কানেকশনটা আমরা এই যে দিয়ে নিচ্ছি সুন্দর করে কানেকশন, এবং টাইটটা রাখতে হবে। লুজ কানেকশন থাকলে কিন্তু আমি আগে এক ভিডিওতে বলছিলাম যে লুজ কানেকশন থাকলে এই কানেক্টর গুলো পুড়ে যায়। আমরা লুজ কানেকশন রাখবো না, দরকার হলে একটু বেশি করে টাইট দিয়ে দেব যাতে করে আমাদের ব্রেকারটা বহুদিন লাস্টিং করে। তো আমাদের কানেকশন, মূলত কানেকশনটা এই দেখেন, কানেকশনটা আমরা করে নিয়েছি। এবার ব্রেকারটা এই আস্তে করে একটা লকের মতো শব্দ হবে, ব্রেকারটা কিন্তু জায়গার জায়গায় কিন্তু আস্তে করে বসে যাবে। তো আমরা যে পাশে ফেজ দিছি তার অপোজিটে আমরা নিউট্রাল রাখবো, কোনো কারণে তার গরম হয়ে যাতে শর্ট সার্কিট না হয়। তো সিঙ্গেল সার্কিট ব্রেকার, ডাবল সার্কিট ব্রেকারের জায়গায় সিঙ্গেল সার্কিট ব্রেকার কানেকশন করা আপনাদের এই ভিডিওতে দেখিয়েছি। যদি আপনারা কানেকশন করতে না পারেন তাহলে এই ভিডিও দেখলে অবশ্যই আপনারা সুন্দরভাবে কানেকশন করে নিতে পারবেন। তো এবার আমরা ঢাকনাটা, সোজা দিকে কানেকশন করতে হবে। দেখেন দুইটা দুইটা লক আছে, আর ঢাকনার যে পাটটা আছে এই পাটটা উপরের দিকে রাখতে হবে। তা না হলে কিন্তু নিচের দিকে উল্টো হয়ে গেলে আপনাদের খুলতে অসুবিধা হবে, আর লকের ঘাটে ঘাটে না বসলে ওটা নষ্ট হয়ে যেতে পারে।
এই যে উপরে দেখেন যে লাল এটা চিহ্ন দেওয়া রয়েছে, তার মানে হচ্ছে যে আমাদের উপরে দিলে অন আর নিচে আসলে অফ। তো বন্ধুগণ, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে পরবর্তী নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।